হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর যে ট্রেনিং মেটেরিয়ালসগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এনভেলপ, অর্থাৎ কোন খামের ভেতরে কোন কোন জিনিসগুলো ঢুকবে। এই অংশটি যারা প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এবং আমি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরপরে এই ধরনের আরও ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারবেন। তো আমরা চলে আসছি এনভেলপসে, কোন খামে কি ঢুকবে। এনভেলপ সেট 1, যার মধ্যে থাকবে ইভিএম পেপারস, এটা হোয়াইট কালারের হবে, সাদা রঙের হবে। এর মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস, হোয়াইট কালার। একটা মাস্টার এনভেলপ থাকবে ইভিএম পেপারসের জন্য। ইভিএম পেপারে কি কি থাকবে সেগুলো আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। 2 নম্বরে থাকবে এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটস ফর্ম 17C রেকর্ডেড। ফর্ম 17C যেটা রেকর্ডেড মানে ফাইনালাইজড হয়ে গেছে, সেই ফর্ম 17C এর একটা এনভেলপ থাকবে। এনভেলপ ফর প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1, যেটা হচ্ছে মকপোল সার্টিফিকেট 2 and 3, এইগুলো থাকবে এর মধ্যে, তার এনভেলপ থাকবে। এবং এনভেলপ ফর ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মক পোল, ব্ল্যাক কালারের যে এনভেলপটা আছে, যার মধ্যে ভিভিপ্যাটের পেপার স্লিপগুলো আছে, টেস্ট স্লিপগুলো মক পোলে, সেইগুলো থাকবে। ইন কেস অফ সাইমালটেনিয়াস ইলেকশন ফর অ্যাসেম্বলি ইলেকশন, ওয়ান অ্যাডিশনাল মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার ইন পিঙ্ক কালার। তার মানে যদি অ্যাডিশনাল ইলেকশন হয় সেক্ষেত্রে সাদার সঙ্গে সঙ্গে একটা পিঙ্ক কালারের আপনারা এনভেলপ পাবেন। এবং এই সমস্ত মেটেরিয়ালসগুলো আরেকটা করে অ্যাডিশনাল পাবেন, যেগুলো হচ্ছে এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড 17C ইন পিঙ্ক কালার, অ্যান্ড ওয়ান অ্যাডিশনাল এনভেলপ ফর প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট 1, 2 and 3, এগুলো পিঙ্ক কালারের পাবেন। এবং অ্যাডিশনাল এনভেলপ ফর ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মক পোল ইন ব্ল্যাক কালার ফর অ্যাসেম্বলি পোল ইভিএম। মানে এই মক পোলের যে স্লিপগুলোর জন্য ব্ল্যাক কালার, এটা কিন্তু সব ক্ষেত্রেই ফিক্স থাকবে। নেক্সট হচ্ছে ইভিএম সেট 2, যার মধ্যে স্ক্রুটিনি ডকুমেন্ট থাকবে, এটাও হোয়াইট কালারের দেখতে হবে। এর মধ্যে যে যে জিনিসগুলো ঢুকবে সেটা হচ্ছে মাস্টার এনভেলপ ফর স্ক্রুটিনি ডকুমেন্টস, এটা হোয়াইট কালারের হবে। 2 নম্বর ঢুকবে এনভেলপ, মানে হোয়াইট কালারের ভেতর সবই হোয়াইট কালার হবে, এখানে শুধু একটা জিনিস হচ্ছে কিছু জিনিস এইটারও হোয়াইট কালার আছে, এইটারও হোয়াইট কালার আছে, এটা একটুখানি বুঝে নিতে হবে। 2 নম্বর থাকবে এনভেলপ ফর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। 3 নম্বর হচ্ছে এনভেলপ ফর রেজিস্টার অফ ভোট 17A। আর 4 নম্বরে হচ্ছে, এটা 4-এর জায়গায় 6 হয়ে গেছে, 4 নম্বর হবে এনভেলপ ফর দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর্স ইন ফর্ম 14A অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্প্যানিয়ন্স, এটা ইয়েলো কালারের একটা এনভেলপ হবে, যার মধ্যে যারা অন্ধ অশক্ত ভোটার তাদের যে ফর্মটা আছে এবং যারা কম্প্যানিয়ন ভোট দিচ্ছেন তাদের ডিক্লারেশন থাকবে। 5 নম্বরে থাকবে এনভেলপ অফ ভিজিট সিট, এটা হোয়াইট কালারের হবে, এটাও এখানে ঢোকাতে হবে। তারপর আসছি এনভেলপ সেট 3 স্ট্যাটিউটরি কভার, হোয়াইট কালার। এর মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর স্ট্যাটিউটরি কভার, হোয়াইট কালারের। এনভেলপ ফর মার্ক কপি অফ দ্য ইলেকটোরাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসভি, যদি সিএসভি কোনো ভোটার থাকে সেটাও দিতে হবে এর মধ্যে। 3 নম্বর হচ্ছে এনভেলপ ফর ভোটার স্লিপ যেগুলো হয়েছে ইউজড, সেগুলো এখানে ঢুকবে। এনভেলপ ফর ইউজ টেন্ডার ব্যালট পেপার্স অ্যান্ড দ্য লিস্ট অফ ফর্ম 17B, যদি টেন্ডার ব্যালট ইউজ হয়ে থাকে এবং তার জন্য যে আপনি রেজিস্টার করেছেন যেখানে সেই 17B, সেটাও কিন্তু এখানে ঢুকবে। 5 নম্বর হচ্ছে এনভেলপ ফর আনইউজ টেন্ডার ব্যালট পেপার, মানে টেন্ডার ব্যালট পেপার যেগুলো ব্যবহৃত হয়নি সেগুলো এখানে ঢুকবে। এনভেলপ ফর লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14, ফর্ম 14-এ যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তার লিস্ট এটাও এখানে ঢুকবে। ইন কেস অফ সাইমালটেনিয়াস ইলেকশন ফর অ্যাসেম্বলি ইলেকশন, ওয়ান অ্যাডিশনাল এনভেলপ ফর ভোটার স্লিপ, পিঙ্ক কালারের একটা ভোটার স্লিপ অ্যাডিশনাল দেওয়া হবে। নেক্সট হচ্ছে এনভেলপ সেট 4, এখানে থাকছে নন স্ট্যাটিউটারি কভার, এবং এইটা বড় প্যাকেটটা যেটার কালার হবে ইয়েলো। এর মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর নন স্ট্যাটিউটারি কভার। 2 নম্বর হচ্ছে এনভেলপ ফর কপি অর কপিজ অফ ইলেকটোরাল রোল আদার দেন দ্য মার্ক কপি, মানে যেটাতে আপনি মেল ফিমেল মার্ক করেছেন সেটা বাদ দিয়ে আর যে দুটো রয়েছে ওয়ার্কিং কপি বা 3টে যদি থাকে সেইগুলোকে এর মধ্যে ঢোকাতে হবে।
এনভেলপ ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্টস ইন ফর্ম 10, এগুলো সবই কালার ইয়েলো হবে, সুতরাং কালারে মিলে যাবে, অসুবিধা কিছু নেই। পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট সেইটা ফর্ম 10 সেটা এখানে ঢোকাতে হবে। এনভেলপ ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইডিসি, যেটা সার্টিফিকেট ফর্ম 12B, সেটাও এখানে যাবে। এনভেলপ ফর ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসারের যে ডিক্লারেশন সেটাও এখানে ঢুকবে। এনভেলপ ফর রিসিভ বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোট, যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তার জন্য যে রসিদ বই এবং যে ক্যাশ সেটাও এখানে ঢুকবে। Envelope for used and damaged paper seals and used and unused and damaged special tags, পেপার সিল বা ড্যামেজ পেপার স্পেশাল ট্যাগ বা যেগুলো ব্যবহার হয়নি সেই ধরনের জিনিসগুলো এখানে ঢুকবে। এনভেলপ ফর আনইউজ ভোটার স্লিপ যেগুলো ব্যবহার হয়নি সেগুলো এখানে ঢুকবে। এনভেলপ ফর দ্য ডিক্লারেশন অবটেন ফ্রম ইলেক্টার্স অ্যাজ টু দেয়ার এজ, যাদের বয়স নিয়ে কোনো ডাউট থাকে তাদের কাছ থেকে যদি কোনো ডিক্লারেশন নেওয়া হয়ে থাকে সেই তথ্য এখানে ঢুকবে। And the list of such electors and list of electors who have refused to make declaration to their age, যারা নিজেদের ডিক্লারেশন এজের ডিক্লারেশন দিতে চায়নি তাদেরও তথ্য এখানে যে ফর্মগুলো থাকবে সেগুলো এখানে ঢুকবে। নেক্সট হচ্ছে এনভেলপ ফর দ্য ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর্স আন্ডার 49MA, 49MA অনুযায়ী যে ডিক্লারেশন দিচ্ছে ইলেক্টর সেটা এখানে থাকবে। এনভেলপ ফর ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন ASD লিস্ট, যাদের নাম ASD লিস্টে আছে অথচ তারা যদি ভোট দিতে আসে তারা ডিক্লেয়ার করবে যে আমি উপস্থিত আছি, তার জন্য যে নিয়মাবলী আছে সেগুলো পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এনভেলপ কন্টেনিং লেটার টু কমপ্লেন টু SHO, পুলিশকে কমপ্লেন করবার জন্য যদি কোনো লেটার হয়ে থাকে তার এনভেলপ এখানে থাকবে। ইন কেস অফ সাইমালটেনিয়াস ইলেকশন, ওয়ান অ্যাডিশনাল এনভেলপ ফর ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার ইন পিঙ্ক কালার ফর অ্যাসেম্বলি পোল। এরপর আসছে আমরা সেট 5-এ। সেট 5-এ বলা হচ্ছে হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন অ্যান্ড আদার, ব্রাউন কালারের কভার থাকবে যার মধ্যে হ্যান্ডবুক ইনস্ট্রাকশন এগুলো দেওয়া থাকবে। এনভেলপ ফর ইউজড অ্যান্ড রিমেইনিং ইনডেলিবল ইঙ্ক ফাইলস, মানে যে কালির যে বোতলগুলো আছে শিশিগুলো সেগুলোকে এখানে দিতে হবে। ইউজ স্ট্যাম্প্যাড যে ব্যবহার করা হয়েছে সেটা দিতে হবে। এনভেলপ ফর আদার পোলিং মেটেরিয়ালস, এটা ব্লু কালারের একটা এনভেলপ থাকবে যার মধ্যে বাকি যা কিছু মেটেরিয়ালস আছে সেগুলোকে ভরে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিল, ট্যাগ আর মার্কস কী কী পাবেন। কমন অ্যাড্রেস ট্যাগস ফর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভিপ্যাট, 14টা এরকম অ্যাড্রেস ট্যাগ দেওয়া হবে যেগুলো আপনারা ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এগুলো সিল করার সময় কাজে লাগবে। স্পেশাল ট্যাগ দেওয়া হবে 3টে, যার মধ্যে একটা লাগবে আপনার কন্ট্রোল ইউনিটের ভেতরে। গ্রিন পেপার সিল ফর EVM থাকবে 3টে, ইনডেলিবল ইঙ্ক 2টো থাকবে, 2টো ফাইল মানে হচ্ছে 2টো শিশি থাকবে, 10 cc করে তাতে লিকুইড থাকবে। রাবার স্ট্যাম্প উইথ অ্যারো ক্রসমার্ক, এইটা দেওয়া থাকবে যদি কোনো আপনার টেন্ডার ব্যালটে ভোট হয় তার জন্যে। মেটাল সিল ফর প্রিসাইডিং অফিসার থাকবে একটা, ডিস্টিংগুইশিং মার্ক রাবার স্ট্যাম্প থাকবে। এই দুটো কিন্তু অবশ্যই আছে কিনা দেখে নেবেন, এই দুটো না থাকলে ভোট করার ক্ষেত্রে খুবই সমস্যা হয়। পিঙ্ক পেপার সিল ফর সিলিং ব্ল্যাক এনভেলপ, ব্ল্যাক এনভেলপ মানে হচ্ছে যেটা মকপোলের যে স্লিপগুলো আছে সেটা সিল করবার জন্য যে পিঙ্ক পেপার সিল আছে সেটা আছে কিনা দেখে নেবেন। মকপোল স্লিপ স্ট্যাম্প, অর্থাৎ মকপোল হলে যে তার উপরে স্ট্যাম্প দিতে হবে মকপোল বলে, সেই স্ট্যাম্পটা আছে কিনা দেখে নেবেন। হ্যান্ডবুকস অ্যান্ড ইনস্ট্রাকশন, দ্য হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার আপনি একটা পাবেন। ইনস্ট্রাকশন অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট, সেই সম্পর্কিত একটা ইনস্ট্রাকশন পাবেন। পোস্টার অন হাউ টু কাস্ট ভোট অন EVM অ্যান্ড ভিভিপ্যাট, যদি কাউকে বোঝানোর দরকার হয় যে কিভাবে EVM বা ভিভিপ্যাটে ভোট দিতে হচ্ছে সেটার জন্য একটা মেটেরিয়ালস পাবেন। ব্রোশিওর ফর প্রিসাইডিং অফিসার টু অন ইউজ অফ EVM ভিভিপ্যাট এর ব্যবহার নিয়ে প্রিসাইডিং অফিসারকে একটা ব্রোশিওর দেওয়া হবে। ট্রাবল শুটিং অন ইউজ অফ EVM ভিভিপ্যাট, মক পোল লিফলেট এইগুলো সব থাকবে। কমিশন অর্ডার অফ আইডেন্টিফিকেশন অফ ইলেক্টার্স থ্রু অল্টারনেটিভ ডকুমেন্টস, কী কী অল্টারনেটিভ ডকুমেন্ট ব্যবহার করে আপনি ভোটারকে আইডেন্টিফাই করতে পারবেন সেই সম্পর্কিত কমিশনের অর্ডার সম্বলিত যে কাগজ সেটা আপনি পাবেন। ফোন বুক, কন্ট্যাক্ট বুক অফ পোলিং পার্টিসদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এগুলো থাকবে। চেকলিস্ট ফর প্রিসাইডিং অফিসার থাকবে।
এর সঙ্গে যেগুলো দেওয়া হবে, যেগুলো অলরেডি খানিক বলা হয়েছে, স্টেশনারি আইটেমসের মধ্যে পাবেন স্ট্যাম্প প্যাড পার্পল কালারের, ম্যাচ বক্স আছে, দেশলাই, সাইন বোর্ড পাবেন যার মধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার 1 2 3 এগুলো থাকবে, এন্ট্রি এক্সিট, মেল ফিমেল, পোলিং এজেন্ট, আর এইটা লেখা থাকবে যে ইউ আর আন্ডার ওয়েবকাস্টিং সিসিটিভি সার্ভিলেন্স, এগুলো থাকবে। মিসেলিনিয়াস নোটিস স্পেসিফাইং এরিয়াস, এগুলো যেগুলো আছে। অর্ডিনারি পেন্সিল থাকবে, বল পেন থাকবে তিনটে, ব্লু কালারের, একটা রেড এবং একটা সিলভার, হোয়াইট যেটা হচ্ছে আপনার ব্ল্যাক, যে ইয়েটা আছে এনভেলপটা আছে তার উপর লিখতে হবে। কিছু ব্ল্যাঙ্ক পেপার থাকবে, পিন থাকবে, সিলিং ওয়াক্স মানে হচ্ছে গালা থাকবে, মোম থাকবে, গাম পেস্ট থাকবে, ব্লেড থাকবে, ক্যান্ডেল স্টিক থাকবে, টুইন থ্রেড যে সাদা লাল ধরনের যে দড়িগুলো থাকে সেগুলো থাকবে, মেটাল রুল থাকবে, কার্বন পেপার, ক্লথ or র্যাগ রিমুভিং অয়েল এগুলো থাকবে, প্যাকিং পেপার শিট থাকবে যেগুলো দিয়ে আপনি মেশিনগুলোকে বাঁধতে পারেন, কাপ, এমটি টিন, প্লাস্টিক বক্স অ্যান্ড হোল্ডিং ইনডেলিবল, একটা কাপ দেওয়া থাকবে বা এমটি টিন দেওয়া থাকবে যার ভেতরে আপনি ওই বোতলটাকে, কালির বোতলটা বসাতে পারবেন, ড্রয়িং পিন থাকবে, রাবার ব্যান্ড থাকবে মানে গার্ডার, এবং ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ টেপ থাকবে মানে সেলো টেপ থাকবে। এরকম ধরনের একটা ব্যাগ আপনারা পাবেন। এইখানে কিছু মেটেরিয়ালস থাকবে, এর মধ্যে লিখে দেওয়া আছে কোন কোনগুলো আছে, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ, গ্রিন পেপার, ইনডেলিবল ইঙ্ক, রাবার স্ট্যাম্প, এগুলো এখানে থাকছে। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্পেশাল ট্যাগ এগুলো হচ্ছে গ্রিন পেপার সিল, অ্যাড্রেস ট্যাগ, ইনডেলিবল ইঙ্ক, এরকম স্ট্যাম্প প্যাড থাকবে, এটা রাবার স্ট্যাম্প যেটা অ্যারো রাবার স্ট্যাম্প থাকবে, পিঙ্ক পেপার সিল থাকছে। স্টেশনারি আইটেমসের এই জিনিসটা এরকম একটা বক্সের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো থাকছে। এখানে আপনারা এন্ট্রি এক্সিট, পোলিং অফিসার 1 2 মেল ফিমেল এইগুলো দেখতে পাচ্ছেন। আর এই জিনিসগুলো থাকবে যেগুলো অ্যাডিশনাল পেপার থাকছে, কিছু পোলিং পার্টিতে পাস যেগুলো আছে সেগুলো থাকছে, পেন থাকছে, আর আরও যে যে জিনিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এইসব জিনিসগুলো থাকছে। তো এইগুলো হচ্ছে আপনার স্টেশনারি আইটেম বা যে ফর্ম বা কভার, ফর্মগুলো যে কভারের মধ্যে ঢুকবে ইম্পর্টেন্ট ফর্মগুলো, এবং কি কি জিনিস আপনি ডিসিতে পাবেন সেই সম্পর্কিত একটা তথ্য এখানে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।